সবাইকে সুমন অনলাইন স্কুলে স্বাগতম। আমরা আজকে আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে চাকরি প্রার্থীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আর্টিকেল বিষয়ে যাওয়ার আগে আমরা আর্টিকেল জিনিসটা কি সে বিষয়ে একটু জানতে হবে। আর্টিকেল এর বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক, ইংরেজি গ্রামারে এটি ডিটারমিনার হিসেবে কাজ করে, অর্থাৎ সংখ্যাত্মক শব্দ হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। আর্টিকেলকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল বলতে আমরা দি কে বুঝে থাকি, অন্যদিকে ইনডেফিনিট আর্টিকেল বলতে আমরা এ এন কে বুঝে থাকি। আলোচনার প্রেক্ষাপটে আরও একটি আর্টিকেল আলোচনা করা হয়, সেটা হচ্ছে ক্রস আর্টিকেল, অর্থাৎ যে জায়গায় কোনো আর্টিকেল বসে না সেই জায়গায় আমরা ক্রস আর্টিকেল ব্যবহার করে থাকি। আমরা এখন রুলস নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যে রুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আমরা যারা ডিগ্রি করে আসছে আমরা সবাই জানি যে সুপারলেটিভ ডিগ্রির সাথে এসটি বা ইএসটি যুক্ত শব্দ থাকে, অর্থাৎ এসটি ইএসটি যুক্ত শব্দের আগে আমরা দি বসিয়ে থাকি। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ যেহেতু বেস্ট শব্দটি এখানে আছে এটি সুপারলেটিভ ফর্মকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা বেস্টের আগে দি বসাবো। কিছু ব্যতিক্রম জিনিস আছে এই জায়গায়, সেটা হচ্ছে মাস্ট আর বিস্ট, এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে এসটি থাকা সত্ত্বেও আমরা এগুলো আগে দি বসাবো না, এগুলো আগে সাধারণত আমরা এ বসিয়ে থাকি। যেমন আমরা বলতে পারি যে ফিমেল এডুকেশন ইজ আ মাস্ট, এগুলোর ক্ষেত্রে আমরা দি না বসানোর একটি কারণ হচ্ছে এগুলো সুপারলেটিভ ফর্মকে নির্দেশ করে না, এগুলো সাধারণ অর্থ প্রকাশ করে। আমরা পরবর্তী রুলস নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে প্রপার নাউন। আমরা অনেকেই জানি যে প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, দেশের নামকে বুঝিয়ে থাকে। যেমন বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোকে প্রপার নাউন বলা হয়। তো আমরা এখন যে রুলসটি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে প্রপার নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ প্রপার নাউন বলতে কোনো ব্যক্তির নাম যদি বোঝায়, ব্যক্তির নামের আগে আমরা সাধারণত আর্টিকেল বসাই না। যেমন আমরা বলতে পারি যে রহিম ইজ দ্য বেস্ট বয়, এই জায়গায় রহিম হচ্ছে একটা ব্যক্তির নাম, আমরা এটা প্রপার নাউন হওয়ার কারণে আমরা উক্ত শব্দের আগে কোনো আর্টিকেল বসাবো না। কিছু ব্যতিক্রম জিনিস আছে, সেটা হচ্ছে একজন ব্যক্তিকে যদি আরেকজন ব্যক্তির সাথে তুলনা করা হয় তাহলে যার সাথে তুলনা করা হবে ওই শব্দের আগে আমরা দি বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে প্রপার নাউনের ক্ষেত্র দি বসতে পারে, সেটা হচ্ছে এক্সেপশনাল। দুইটা ব্যক্তির সাথে যদি তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হবে তার আগে দি বসবে। আমরা প্রায়শই এই কথাটা বলে থাকি, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। নজরুল একজন কবি, শেলি হচ্ছেন একজন কবি, যেহেতু নজরুলকে শেলির সাথে তুলনা করা হচ্ছে আমরা শেলির আগে দি বসাবো। আমরা 3 নম্বর রুলস নিয়ে আলোচনা করতে পারি, সেটিও এক ধরনের প্রপার নাউন। আমরা একটু আগে আলোচনা করে আসছি যে দেশের নামও প্রপার নাউন হতে পারে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া। সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, বাংলাদেশের আগে আমরা কোনো আর্টিকেল বসাচ্ছি না, অর্থাৎ ক্রস আর্টিকেল হিসেবে এখানে বসানো যায়। সো বাংলাদেশ যদি একটা প্রপার নাউন বা একটা নির্দিষ্ট দেশের নাম, সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল এখানে ইউজ করতে পারবো না। কিছু এক্সেপশনাল রুলস আছে, সেটা হচ্ছে যে সকল দেশগুলোকে সংক্ষিপ্ত আকারে লেখা হয়, যেমন ইউএসএ, ইউকে, ইউএই, এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল হিসেবে দি বসাবো। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে হি লিভস ইন দ্য ইউএসএ, ইউএসএ সংক্ষিপ্ত আকারে লেখার কারণে আমরা উক্ত শব্দের আগে দি বসাবো। আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে রুল নাম্বার 4। স্পোর্টস নেম, যত স্পোর্টস নেম আছে যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এই জাতীয় শব্দগুলো আগে আমরা আর্টিকেল বসাই না, ক্রস আর্টিকেল ইউজ করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লেখা হচ্ছে যে আই লাইক ফুটবল। ফুটবল একটা স্পোর্টস নেম, যেহেতু ফুটবল একটি স্পোর্টস নেম, উক্ত শব্দের আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না, ক্রস আর্টিকেল এখানে ইউজ করা হবে। আমরা পরবর্তী রুলস যেটি, সেটা হচ্ছে 5 নম্বর রুল। আমরা বলতে পারি যে পৃথিবীতে যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটে গেছে, উক্ত ঐতিহাসিক ঘটনার পূর্বে আমরা আর্টিকেল হিসেবে দি বসাবো। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি যে স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো হচ্ছে ইতিহাস সৃষ্টিকারী ঘটনা। বিশ্বের দিকে তাকালে আমরা বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এইগুলো হচ্ছে
একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা। যখন আমরা এই সমস্ত বিষয়ের অবতারণা করব তখন উক্ত শব্দের আগে আমরা দি বসাবো। আমরা বলতে পারি যে শি উইটনেসড দ্য ব্যাটেল অফ পলাশি। দি বসানোর একটি কারণ পলাশির যুদ্ধ হচ্ছে একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা। সো আমরা রুল 6 এ চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে কম্পারেটিভ ডিগ্রি যখন পাই, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সাধারণত আমরা কোনো আর্টিকেল বসাই না। নর্মালি যখন একটা কম্পারেটিভ ফর্ম আসবে একটা সেন্টেন্সে, উক্ত কম্পারেটিভ ফর্মের আগে আমরা আর্টিকেল হিসেবে ক্রস আর্টিকেল বসাবো। যেমন আমরা বলতে পারি সেটা হচ্ছে হি ইজ টলার দেন আই। টলার হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, যেহেতু টলার একটি কম্পারেটিভ ফর্ম, উক্ত শব্দের আগে আমরা আর্টিকেল বসাচ্ছি না। কিন্তু যখন একই সেন্টেন্সে দুটি কম্পারেটিভ ফর্ম আসবে তখন আমরা উভয় কম্পারেটিভ ফর্ম আগে আমরা দি বসাবো। আমরা এরকম একটা সেন্টেন্স প্রায় দেখতে পাই, সেটা হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। অর্থাৎ আমরা মোর যেহেতু সেন্টেন্স দুইবার পাইলাম, সেক্ষেত্রে উভয় সেন্টেন্সের আগে আমরা দি বসাতে পারি, উভয় শব্দের আগে আমরা দি বসাতে পারি। আমরা পরবর্তী রুলস নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে খুবই সিম্পল একটি জিনিস। আমরা প্রায় সবাই জেনে থাকি যে আমরা ইংরেজি লেটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে ভাওয়েল। কনসোনেন্টের আগে আমরা সবসময় আমরা এ বসিয়ে থাকি, অন্যদিকে ভাওয়েলের আগে আমরা এন বসিয়ে থাকি। আমরা একটা উদাহরণ দিতে পারি যে দিস ইজ এ হ্যান। হ্যান শব্দটা শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, সেক্ষেত্রে আমরা এ বসালাম। অন্যদিকে আমরা বলতে পারি যে দিস ইজ অ্যান অরেঞ্জ। অরেঞ্জ শব্দটা উ দিয়ে শুরু হওয়ার কারণে আমরা উক্ত শব্দের আগে এন বসাচ্ছি। এই ভাওয়েলের মাঝে কিছু ব্যতিক্রম রুলস আছে, সেটা হচ্ছে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে আমরা এন না বসিয়ে এ বসাচ্ছি। এরকম একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে হি ইজ আ ইউরোপিয়ান স্টুডেন্ট। ইউরোপিয়ান শব্দটি শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, বাট আমরা উচ্চারণগত সমস্যার কারণে, উচ্চারণটা ইউ এর মতো হওয়ার কারণে আমরা এখানে এন না বসিয়ে এ বসাচ্ছি। উ দিয়ে যত শব্দ আছে আমরা প্রায় সকল শব্দের আগে এন বসাই, শুধুমাত্র ওয়ান এর আগে, অর্থাৎ যে সকল শব্দের উচ্চারণটা ওয়াই এর মতো হয় ওই ক্ষেত্রে আমরা এ বসাই। যেমন আমরা একটু আগেই বলে আসছিলাম যে দিস ইজ অ্যান অরেঞ্জ। অরেঞ্জ শব্দটা উ দিয়ে গঠিত হয়, আমরা এর আগে এন বসাচ্ছি। কিন্তু আমরা যখন বলবো যে হি ইজ আ ওয়ান আইড ম্যান, ওয়ান শব্দটি হচ্ছে উ দিয়ে ওয়াও এর মতো উচ্চারণ হওয়ার কারণে আমরা উত্তর শব্দের আগে এ বসাচ্ছি। এইচ এর একটা রুলস আমরা জানি, সেটা হচ্ছে এইচ এর উচ্চারণটা সাধারণত হয়ের মতো হয়। যদি এইচ এর উচ্চারণটা হয়ের মতো হয় তখন আমরা এর আগে এ বসাচ্ছি। কিন্তু এইচ এর উচ্চারণ যদি উচ্চারিত না হয়, ভাওয়েলের মতো হয়, তখন আমরা এ না বসিয়ে আমরা এন বসাবো। আমরা বলতে পারি যে আই বট আ হর্স। হর্সটা এইচ এর উচ্চারণ হলো, এই জন্য আমরা এখানে এ বসাচ্ছি। অন্যদিকে আমরা যদি বলি যে হি ইজ অ্যান অনেস্ট বয়, এইচ এর উচ্চারণটা এই জায়গায় উচ্চারিত না হওয়ার দরুন আমরা এন না বসিয়ে আমরা এন বসাচ্ছি। এই হচ্ছে আমাদের আর্টিকেল রুলসের প্রথম পার্ট। আমরা দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আলোচনা করব।